আমি তো পঞ্চাশ নগণ্য মানুষ, আমি এমন কি জিনিস সৃষ্টি করতে পারবো? আমি অতি নগণ্য মানুষ। বলেন পারবে, সেটা হলো তোমার চোখের জল। তুমি অন্য পরমান্ন সোনার থালা জলই দাও ভগবানের চরণে, দুপোটা চোখের জল যদি ভগবানের চরণে না দাও, ভগবান কিন্তু কোনোদিন সন্তুষ্ট হন না। তিনিও বলেছেন, ওই কলিযুগে স্ত্রী বললে তোরা বাড়ি বাড়ি কেঁদে বেড়াতে পারিস, কিন্তু ঠাকুরের জন্য তো পূজা চোখের জল ফেলতে পারিস না। স্ত্রী বললে তোরা বাড়ি বাড়ি কেঁদে বেড়াতে পারিস, আমার সংসার ভেসে গেল, আমি কাকে নিয়ে থাকবো? আমি এখন কি করবো? স্ত্রী বললে তোরা বাড়ি বাড়ি কেঁদে বেড়াতে পারিস, কিন্তু ঠাকুরের জন্য দুপোটা চোখের জল আমাদের ফেলতে পারিস না। তাই তো ভগবানকে আমরা যেখানে সেখানে খুঁজে বেড়াই। আকাশী ঋষিকেশ নবদ্বীপ বৃন্দাবন জগন্নাথ ক্ষেত্র সমস্ত জায়গায় ভগবানকে খুঁজে খুঁজে বেড়াই। কিন্তু বাবা আমরা কলির জীব, আমরা কলির জীব, আসলে আমরা নিজের দেহঘরটা কিন্তু খুঁজে দেখি না, আমরা পরের ঘরটা খুঁজে খুঁজে ভগবানকে বেড়াই। এই প্রসঙ্গে মহাজন একটা গল্প দিচ্ছে। একজন শেঠজি কলকাতা শহর থেকে হাওড়া স্টেশনে ট্রেনে উঠেছে 2 লক্ষ টাকার ব্যাগ নিয়ে। 2 লক্ষ টাকার ব্যাগ নিয়ে ট্রেনে যখন উঠেছে, একজন ডাকাত কিন্তু বুঝতে পেরেছে যে শেঠজির ওই ব্যাগের মধ্যে কিন্তু 2 লক্ষ টাকা আছে।